আজকে সাউথ আফ্রিকার পারফরম্যান্স হুবহু বাংলাদেশের মতো হয়েছে। কারণ কি দেখেন, সাউথ আফ্রিকা আজকে একটা পর্যায়ে তাদের রান ছিল ১০৬ রানে ২ উইকেট। সেখান থেকে তারা ১৪৩ রানে ১০ উইকেট হারিয়ে ফেলছে। এটা থেকে বাংলাদেশের খেলার কথা মনে হয়ে গিয়েছে। কারণ অধিকাংশ সময় এমন অনেক ম্যাচ আমরা দেখতে পেরেছি, বাংলাদেশ শুরুটা ভালো একটা অবস্থানে যায়, সেখান থেকে খুব অল্প রানে গুটিয়ে যায়। এইজন্য আমি বলতেছি, আজকে সাউথ আফ্রিকা বাংলাদেশের খালাতো ভাই হিসেবে পারফরম্যান্স করেছে এবং পাকিস্তানের সাথে বিশাল ব্যবধানে একটি ম্যাচ হেরেছে। এবং এই সিরিজটি পাকিস্তান ২-১ জিতে যায়, যেখানে নেতৃত্বে ছিল শাহিন শাহ আফ্রিদি এবং দীর্ঘদিন পর তাদের একটি জয়। এখানে বলার একটি উল্লেখযোগ্য একটি অংশ রয়েছে আমার, যে সিয়াম আয়ুব যেটা তাদের ওপেনার, সে কিন্তু তার পুরনো রূপে ফিরে এসেছে এবং সে কিন্তু পারফরম্যান্স করতেছে। পাকিস্তান টিমটা কি ঠিক এমনই, যেমন এখানে বাবর আজম রয়েছে, মোহাম্মদ রেজওয়ান রয়েছে। তারা যতদিন পর্যন্ত দলে থাকবে, পাকিস্তান ক্রিকেটটা এত সহজে মানে খারাপ করবে না বলে আশা করতেছি। যদিও তারাও অনেক সময় খারাপ পারফরম্যান্স করে ফেলে, কিন্তু তারা থাকলে আপাতত আমি মনে করি তাদের পারফরম্যান্স রেগুলার ভালো হবে। কারণ কি দেখেন, রেজওয়ান বা বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি রয়েছে, ভালো, ভালো কিছু প্লেয়ার রয়েছে। তারা কিন্তু থাকতে এত পাকিস্তান বাজে পারফরম্যান্স করে না। তবে আশা করতেছি পাকিস্তান আরও স্ট্রংলি তারা কামব্যাক করবে। যদি না তাদের দুর্নীতি একটু যদি কমে ক্রিকেট বোর্ডে, তাহলে এই প্লেয়ারগুলো থাকলে তাদের পারফরম্যান্স খুব ভালো হবে আরও, আশা করতেছি।